একটা পুরুষ অনেক ইজিলি বের হতে পারে, কিন্তু একটা মেয়ে পারে না। এখন ভাবেন এই মেয়েটার কি বিয়ে হবে না শাদী হবে না কোনো কিছু হবে। প্রথমে আমরা মেয়েটার বক্তব্য শুনি। তখন বলে যে তার বাচ্চা আছে, তুমি সেখান থেকে সরে আসো। আমিও তাকে বারণ করছি যে তুমি তোমার মতন থাকো, আমাকে আমার মামা বিয়ে দে। যখন মনে করেন যে আমি করিম যদি এখন বিয়ে না করে তাহলে আপনি কি করবেন? সেই প্রেক্ষাপটে আমাকে যত দূর যাইতে হবে আমি যাবো। করবে না কেন? করবে না বিয়ে তো আমার ইজ্জত নিয়ে খেললো কেন? আমার নোংরা নোংরা ভিডিও ছাড়ছে, ফেসবুকে আপলোড করছে। আমার কি সমাজ নাই? আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বাসা থেকে বের করে দিছে। এবার আমি আপনাদেরকে ডিটেলসটা বলি। এই মেয়েটা ক্লাস 9-এ পড়ে এবং তার সাথে পার্শ্ববর্তী একটা এলাকার পুরুষের সাথে রিলেশনশিপ বা সম্পর্ক হয়। এবং সম্পর্কটা কেমনে হয়, মানে মেয়েটার এলাকার মধ্যে ডিশের লাইন লাগাতে গেছিল এই লোকটা, এবং ওইখানে তাদের মধ্যে পরিচয় নাম্বার আদান প্রদান হয় এবং একটা সময় গিয়ে তারা রিলেশনশিপে জড়ায়। আর রিলেশনশিপের বয়স বলতে পারেন 1 থেকে 1.5 বছর হবে এমন। আর এর মধ্যে তারা মোটামুটি 5 থেকে 6 বার ফিজিক্যালি বলেন বা শারীরিক সম্পর্ক এটা হয়ে গেছে দুজনের মধ্যে। তো মোটামুটি 8 থেকে 9 মাস পরে এই মেয়েটা জানতে পারে যে সে যে পুরুষটার সাথে রিলেশনশিপে আছে বা সম্পর্কের মধ্যে আছে সেটা আসলে একটা বিবাহিত পুরুষ। এর আগে এটা জানতো না মেয়েটা, বিকজ মেয়েটা ছোট ছিল, আপনারা দেখতে পাইতেছেন। তো যখন এটা জানছে যে পুরুষটা বিবাহিত এবং তার 3টা সন্তান পর্যন্ত আছে, তখন মেয়েটা তার ফোন বন্ধ করে দিয়েছিল, সিম চেঞ্জ করে ফেলছিল। কিন্তু তারপরে এই পুরুষটা বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে তাকে বা তার সাথে রিলেশনশিপ করার জন্য তাকে ফোর্স করতে থাকে যে আমি তোমাকে বিয়ে করব, আমি আমার যে সংসারটা আছে ওইটা আমি ছেড়ে দেবো, আমি তোমার কাছে চলে আসব। এবং এমনটা পর্যন্ত করছে যে পুরুষটা তার সাথে যে সম্পর্ক হয়েছিল, তারা যে একান্ত সময় কাটাইছে ওইটার কিছু ভিডিও পুরুষটা নাকি সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত ছেড়ে দিয়েছিল, যেটা নিয়ে অনেক বদনামি এই মেয়েটার হয়েছে। তো একটা সময় গিয়ে মেয়েটা বাধ্যগত হয় এবং তার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ রাখে। এখন এটা যখন মেয়েটার ফ্যামিলি জেনে গেছে এবং পাড়া প্রতিবেশী জেনে গেছে, এমনটাও হয়েছে যে মেয়েটার জন্য বিয়ের প্রস্তাব আসছিল অনেক জায়গা থেকে। যখন মেয়েটার ফ্যামিলি তাকে বিয়ে দিতে চাইছিল, এই পুরুষটা এখানে গিয়ে বিয়েটা ভাঙাই দিছে এবং মেয়েটাকে অন্য কোথাও বিয়ে করতে মানা করছে যে তোকে আমিই বিয়ে করব। কিন্তু একটা সময় গিয়ে যখন এটা মেয়েটার ফ্যামিলি বলেন বা পাড়া প্রতিবেশী এটা জেনে গেছে, তখন এবার মেয়েটার ফ্যামিলি ঘর থেকে বের করে দিতে যে তোর মতো মেয়ে আমাদের দরকার নেই। আর তখন মেয়েটা কি করছে, এই পুরুষটার বাড়িতে এসে উঠছে। এখন বাড়িতে যখন আসছে তখন সবাই ও পুরুষের সাইড নিয়ে কথা বলতেছে, যে মেয়েটাকে সবাই ব্লেম দিতেছে যে তুই এমনটা জেনে একটা পুরুষের সাথে সম্পর্ক কেন করলি, যে তার 3টা সন্তান আছে, সে বিবাহিত, তুই জেনে শুনে কেন করলি। কিন্তু মেয়েটার বক্তব্য হলো যে আমি এমনটা জানতাম না, কারণ সে আমার বলে নাই কখনো। যখন আমি জানছি আমি রিলেশনশিপটাকে নষ্ট করতে চাইছি, কিন্তু সে আমার ভিডিও ভাইরাল করছে, আমাকে ব্ল্যাকমেল করে আমার বিয়ে শাদী সব ভাঙাই দিয়া আমাকে আমার ফ্যামিলি কোথাও বিয়ে পর্যন্ত দিতে পারে না, এমন পরিস্থিতি সে ক্রিয়েট করছে। তো এখন সে আমাকে বিয়ে করতে হবে এবং তার আগের বউকে ডিভোর্স দিতে হবে। কিন্তু ওইখানের কোনো জনসংখ্যা বা কোনো মানুষ এই মেয়েটার সাইড নিয়ে কথা বলতেছে না। কেন জানেন? সবাই বলতেছে যে ওই পুরুষটা তো ধোয়া তুলসী পাতা। আমার মতে না, ওই পুরুষটারে মানে কি করা দরকার আপনারা একবার মানে চিন্তা করেন। কিন্তু না বিচার আছে, না আচার আছে, না কোনো কিছু আছে। আমাদের সমাজটা বলেন, আমাদের দেশটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে মেয়েটা এটা বলতেছে যে আমি না জেনে ভুলটা প্রথমে করছিলাম, কিন্তু আমি ওটাকে সংশোধন করতে চাইছি, সে আমার সংশোধন করতে দেয় নাই। তাহলে এখন পুরুষটার বিচার কি হওয়া দরকার আপনারা একটু বলেন। কারণ এখানে মেয়ের দোষ থেকে পুরুষের দোষ 1000 গুণ বেশি। মেয়েটা আনম্যারিড ছিল, সে চাইলে কোনো ছেলের সাথে রিলেশনশিপ করতে পারে, তার ফ্রিডম আছে। ছেলেটা তার পিছন পিছন ঘুরছে, এইটা জেনেও যে তার বিয়ে হয়েছে, তার সন্তান আছে, সবকিছু থাকার পরেও সে একটা মেয়ের পিছনে কেন ঘুরলো, তাকে কেন প্রেমের ফাঁদে ফেললো এবং তার সাথে কেন শারীরিক সম্পর্ক করছিল, এটার বিচার হওয়ার দরকার আছে কিনা? অবশ্যই আছে। কিন্তু বিশ্বাস করেন এটার বিচার আমাদের বাংলাদেশে নাই। আমার মতে না, যে মহিলাটা এখন তার সাথে সংসার জীবন আছে, ওই মহিলাটা তাকে ছেড়ে দিয়ে না রাস্তার জীবন করে দেওয়া দরকার এই পুরুষটার। এর থেকে বড় সাদা দুনিয়া তার কিছু হতে পারে না, কিন্তু এটা কেউ করবে না। 2 দিন পরে সবাই সবকিছু বলে যাবে, কারণ পুরুষের বদনামি কেউ মাথায় রাখে না। একটা মেয়ের বদনামি না, সে মৃত্যুর আগের দিন ওটা ভোগ করতে হয়। এখন মেয়েটার কথা হলো যে আমি তো এখান থেকে যাব না, হয়তো আমার যাবো, ওইটা আপনারা আমার বাড়িতে পারলে পৌঁছায় দিয়ে, না হলে যে কোনো জায়গায় ফেলে দিন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এই বদনামি মাথায় নিয়ে আমার বাড়িতে যেতে পারবো না। ভাবুন একটা মেয়ের কোন পর্যায়ে চলে গেছে, কোন লেভেলে একটা মেয়েকে নিয়ে গেছে এই পুরুষটা। এমন পুরুষ না আমাদের সমাজেও আছে। আমি নিজের চোখেও এমন অনেকজনকে দেখছি, সত্যি কথা বলতেছি। 1000 চেষ্টা করার পর একটা মেয়ে ওখান থেকে বেরোতে পারে না, কারণ মেয়েরা ট্র্যাপে আগেই পড়ে যায় এবং এই ট্র্যাপ থেকে বেরোবা মেয়েদের জন্য সম্ভব হয় না। একটা পুরুষ অনেক ইজিলি বের হতে পারে, কিন্তু একটা মেয়ে পারে না। এখন ভাবেন এই মেয়েটার কি বিয়ে হবে না শাদী হবে না কোনো কিছু হবে? হ্যাঁ, বিয়ে হলেও ধরেন বিয়ে হলো, কিন্তু এই বদনামের ভোজ মেয়েটা সারাটা জীবন মাথার মধ্যে নিয়ে ঘুরতে হবে যে তুই অন্য পুরুষের সাথে শুয়ে আসছিলি। কথায় কথায় মেয়েটায় খোঁচাটা সারা জীবন শুনতে হবে, কিছু করার নাই। ছোট্ট একটা ভুল মেয়েটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে। আর পুরুষটা কিন্তু মাথা উঁচু করে সমাজের মধ্যে আবার বাঁচবে।
এটাই আসলে দুনিয়ার এখন বিচার।